বন্ধুরা, জীবনে চরম আঘাত, অভিযোগ, তার বিরুদ্ধে লড়াই। তোমাদের জীবনে কি এসেছে এমন দিন? তোমাদের জীবনে কি হয়েছে? তাহলে আজ এই ভিডিওটি ঠিক তোমাদেরই জন্য। বন্ধুরা, আজ আমি আমার জীবন নিয়ে তোমাদের সাথে তুলে ধরছি জীবনের চরম আঘাত, অভিযোগ এবং তার বিরুদ্ধে শেষ লড়াই। এমন একটা দিন ছিল যখন আমি জীবনের এমন একটি পর্যায়ে এসে গেছিলাম যখন আমার জীবন থেকে আমারই খুব কাছের মানুষ চলে গেছিল। যে মানুষটা চলে যাওয়ার পর আমার মনে হলো, আরে জীবনটা শেষ, কি হবে এখন? পরিবার পরিজন সকলেই যেন আমার হাতটি ছেড়ে দিয়েছে। আমি যেন খুব দুর্বল হয়ে পড়েছি। মনে হচ্ছে আর কেউ নেই আমার জীবনে, আমি তো একা। কি হবে এখন আমার? কে এই হাতটিকে ধরবে, ধরে বলবে, না তুই এই রাস্তায় যাবি না, তুই এই রাস্তায় যাই। ঠিক বন্ধুরা, জীবনে এমন পরিস্থিতি আমাদের সকলের হয়ে ওঠে এবং এসেছে, আমার জীবনেও এসেছে। যখন আমি বাড়ি ফিরে এক কাপ চা বা এটা খাবো, বা আজ আমি কি পরে যাব, দুর্গাপুজো সবার বাবা দুর্গাপুজোর জামা দেয়, আমার জীবনে হয়ে উঠলো না। ঠিক বন্ধুরা, এমন একটা পরিস্থিতির সাথে আমি লড়েছি যখন আমার মনে হয়েছে সব শেষ। ঠিক তখনই একজন স্বয়ং ঈশ্বর, স্বয়ং আমার গুরুদেব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, যে আমার হাতটি ধরেছিল এবং আমাকে দিশা দেখিয়েছিল। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটি গল্প বা এমন একটি কথা শেয়ার করছি যেটা আমার জীবনের গল্প। বন্ধুরা, আমাদের সকলেরই জীবনে এমন এক পরিস্থিতি আসে যেখানে আমাদের মনে হয় সব কিছু শেষ, আর নেই, এটাই জীবনের শেষ লড়াই, আর কিছু হবে না। আমারও জীবনে ঠিক 2021 এমন একটি ঘটনা যে আমার জীবনকে স্তম্ভ করে দেয়। আমার মনে হলো জীবনের শেষ লড়াই এটিই, আর আমি পারবো না। আর আজ আমার একটা জামা কিনে দেওয়ারও কেউ নেই। আজ আমি কিভাবে লড়বো, আজ আমি কিভাবে আগে যাব, কে আমাকে বোঝাবে, কে আমাকে নিয়ে যাবে, কে কি হবে? এই জিনিসটা ঠিক আমারও জীবনে হয়েছিল এবং তখন আমি ভেবেছি জীবনের শেষ লড়াই হয়তো এটাই, আমি হয়তো থেমে যাব। ঠিক সেই সময়ই আমার মনে হলো, যা হয় ঈশ্বরের ইচ্ছাই হয়। এবং আমাদের সকলেরই জীবনে এমন একটা পরিস্থিতি আসে, কারো হয়তো আগে আসে, কারো হয়তো পরে আসে, কিন্তু সবারই আসে। যখন আসে তখন তাকে স্ট্রং করে দেওয়া হয় কি আজ থেকে তোমাকে একাই চলতে হবে, আজ থেকে তোমাকে একাই করতে হবে। আমাদের প্রতিনিয়ত প্রতিটা মানুষের জীবনে আমরা যখন ছোট থেকে বড় হই, মা বাবার হাত ধরে উঠি, তারপর বিয়ে হয় মানে স্বামী। তো যারা কুমারী থাকে বা যারা ছোটোবেলায় বাবাকে হারায়, তেমনই আমি একজন, যে আমার পিতাকে হারিয়ে আমি মনে হয়েছিল যে জীবনটা শেষ, এখানেই থেমে গেছে। কিন্তু বন্ধু, প্রতিটা জীবন থামার শেষে একটি সংঘর্ষ লড়াই ওখান থেকে শুরু হয়। ঠিক আমারও জীবনে তাই হয়েছে, তাই আজ এটা তোমাদের সাথে শেয়ার করছি। যখনই আমাদের জীবনে চরম এমন পরিস্থিতি আসবে যে হয়তো সব শেষ, আর কিছু পারছি না, থেমে গেলাম, অভিযোগ আসবে, আরে ঠাকুর তুমি এটা কেন করলে, তোমার কি করা উচিত ছিল, তুমি নিয়ে নিলে কেন, তাহলে আমি তোমাকে এত পুজো করতাম কিসের জন্য করতাম, কি হলো আমাদের, এই সব অভিযোগ আমরা করি, তাই তো? কিন্তু মনে রাখো, ভগবান সব কিছু লিখেই দেয়, যেটা তোমার জন্য সেটা তোমাকে দেবে, যেটা তোমার দেওয়ার না সেটা নিয়ে নেবে। আমাদের তখন মস্তিষ্ক এমন হয়ে যায়, আমরা কিন্তু বারংবার ভগবানকে দোষ দিতে থাকি, কেন করলে এটা, কেন হলো, কী কারণে হলো, কেন নিয়ে নিলে, আজ থেকে আর তোমার ওপর বিশ্বাস নেই, সব কিছু নেই, আমি এটা, আমি ওটা, আমি এটা, আমরা এভাবে কিন্তু অভিযোগ করি। তোমরাও কি করেছো? নিশ্চয়ই মনে রাখো, তোমরাও কোনো না কোনো সময় করে থাকো, তে পারো বা করেছো। তো মনে রাখবে, যখনই তোমাদের জীবনে এমন একটা পরিস্থিতি আসে বা এমন একটা পরিস্থিতি তোমরা সম্মুখীন হও, কারো আগে হয় কারো পরে হয়, কিন্তু হয়, তো মনে রাখবে ভগবান তোমাদেরকে আরও স্ট্রং করছে, তোমাদেরকে আরও নতুন একটা পথ দিচ্ছে, যেটাতে যেন তোমরা লড়াই করে এগিয়ে যেতে পারো। আর এটা হচ্ছে তোমাদের সংগ্রাম। আর যখনই মনে রাখবে সবাই যেন হাত ছেড়ে দিচ্ছে, তখনই মনে রাখবে তোমার সামনে কিছু একটা আছে, যেটা তোমাকে জয়ী হতে হবে। তো বন্ধুরা, জীবনের সকলেরই পরিস্থিতি এমন হয়, আমারও জীবনে হয়েছে। আমি কিন্তু সংঘর্ষ করেছি, আমি থামিনি।
যদি আমি থামতাম তাহলে এই করতে পারতাম না, আজ আমি তোমাদের সাথে কথা বলতে পারতাম না, আজ আমি তোমাদেরকে শেয়ার করতে পারতাম না। তো বন্ধুরা, আমাদের জীবনে প্রতিনিয়ত এমন পরিস্থিতি আসে যেখানে আমাদেরকে একা করে দেয়। এই কারণেই আরও স্ট্রং হওয়ার জন্য, যে আরও এগিয়ে যাওয়ার জন্য। তো যখনই এমন পরিস্থিতি আসবে সবসময় ভগবানের দোষ দেবে না, কারণ ভগবান সেটাই দেবে তোমাকে যেটা তোমার ভাগ্যে আছে, সেটা দেবে না যেটা তোমার কাছে নেই, যেটা তুমি পারবে না, যেটা তুমি বহন করতে পারবে না। আচ্ছা বলো তো, সবাই কি বড়লোক হয়? হয় না। কেন মানুষ গরিব হয়? কি কারণে হয়? বড়লোক মানুষ হচ্ছে কেন? কারণ ভগবান তাকে ভার দিয়েছে, তাই সে ওটাই নিতে পারছে। আর যাকে ভার দেয়নি সে নিতে পারছে না, এটাই হচ্ছে ব্যাপার। তাই সবসময় ভগবানকে দোষ দিও না, নিজের কর্ম করো। আর যখনই এমন পরিস্থিতি আসবে থামবে না, লড়বে। অভিযোগ নয়, ওটা ভাববে আশীর্বাদ। ওটা ভাবে আশীর্বাদ তোমাকে আরও স্ট্রং করছে, তোমাকে আরও ভগবান শক্তিশালী করছে, যে হ্যাঁ তুমি এগিয়ে যাও। এমন পরিস্থিতিতে কোনোদিন রাগ করে কিছু পদক্ষেপ নেবে না, তাতে নিজেকে তুমি আরও দুর্বল করে ফেলছো। তোমাকে নিজেকে স্ট্রং করতে হবে, আর স্ট্রং করতে গেলে তোমার জীবনে এমন অভিযোগ আসবে, এমন দিন আসবে যখন তোমার মনে হবে এখন কি হবে, কিভাবে চলবো, কিভাবে হবে, আমি তো একা হয়ে গেছি। এরকম কি হয়? অবশ্যই কমেন্ট সেকশনে জানাও যদি হয়ে থাকে। তো যদি এমন পরিস্থিতি হয়, মনে রাখো তোমার নতুন একটা দরজা খুলছে, তোমার জীবনে নতুন একটা দরজা খুলছে, যে দরজার মধ্যে তোমাকে কেউ কড়া নড়ছে, মানে নক করছে। যখন তুমি নিজেকে স্ট্রং করবে তুমি থামবে না, আর যদি তুমি থেমে যাও তাহলে তুমি লড়তে পারবে না। ভগবান তোমাকে শক্তি দিচ্ছে যেন তুমি লড়তে পারো। জানোই তো, যত বোঝা তোমার ক্ষমতা তোমাকে ততটাই দেবে, যেটা তোমার ক্ষমতা নেই সেটা ভগবান তোমাকে দেবে না। তাই সবসময় অভিযোগ না করে সেই পরিস্থিতির সাথে লড়তে শুরু করো। ভাবো যে কিভাবে এখান থেকে আমি বেরিয়ে যেতে পারি। দেখবে তোমার মাথার মধ্যে নানা রকম চিন্তা আসবে, তোমার নানা রকম স্কিল আসবে। আর এগুলো কে দিচ্ছে? স্বয়ং ঈশ্বর। কেন দিচ্ছে? সেই কিন্তু আমাদের দিন ক্ষণ, জন্ম মৃত্যু বিবাহ কর্ম সব কিছু আমাদের ৬৬ দিন ৬ দিনের দিন লিখে দিয়েছে। আমার জীবন থেকে কে যাবে, আমার কখন বিয়ে হবে, কি হবে না হবে, সব কিছু বিধাতা লিখে দেয়। তাই সমস্ত পরিস্থিতিকে আমাদের কিভাবে হ্যান্ডেল করে, কিভাবে বিপদে অভিযোগ না করে আশীর্বাদ মেনে আমাদের না থেমে এগিয়ে যেতে হবে, তার জন্য কিন্তু আজকের এই ভিডিওটি। এবং আমি তোমাকে আমাদের জীবনের কিছু অধ্যায় শেয়ার করলাম, যে এমন একটা দিন যেখানে আমার মনে হয়েছিল আজ আর জামাকে কিনে দেবে, আজ আর কে পুজো দেখাতে নিয়ে যাবে, আজ আর কে বলবে আয় রে খেয়ে যা, আজ তো আমার কেউ নেই। ঠিক এইরকম পরিস্থিতি সবারই জীবনে ঘটে থাকে, কারো আগে হচ্ছে কারো পরে হচ্ছে, কিন্তু হচ্ছে। সেই সব পরিস্থিতি না থেমে আমাদের শান্ত মস্তিষ্কে অভিযোগের বিরুদ্ধে আশীর্বাদ স্বরূপ মেনে কিভাবে ছোট 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 পদক্ষেপে এগিয়ে যেতে হবে, কিভাবে সেই পরিস্থিতিকে মুভ অন করতে হবে, সেটা কিন্তু ভগবানই আমাদেরকে রাস্তা দিয়ে দেয়। সব তো সেই করে। তাই তোমাদের সেই টাইমটা এলে তোমরা অবশ্যই থেমে যাবে না, বরঞ্চ তোমরা ভাববে নতুন কিছু আমার জীবনে আসছে, আমাকে শুরু করতে হবে, নতুন কিছু আমার জীবনে সুযোগ এসেছে, আমাকে স্ট্রং হতে হবে। আর যদি তুমি স্ট্রং হও না, সত্যি বলছি তুমি এগিয়ে যাও। তো স্ট্রং হতে হবে। আজ আমি প্রচণ্ডভাবে স্ট্রং, আমাকে কেউ ডিমোটিভেট করতে পারে না, কারণ সেই সময়টিকে আমি উপভোগ করেছি, সেই সময়টিকে আমি নিজেকে আরও স্ট্রং করেছি বলেই আজ তোমাদের সামনে তোমাদের মোটিভেট করছি। তো বন্ধুরা, আজ আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর ছড়িয়ে দাও তোমার বন্ধুদের মধ্যে। কাল আমি কী ভিডিও দেবো সেটা পেতে হলে নোটিফিকেশান বেলটিকে অবশ্যই অন করবে। আর তোমরা কি এর আগে কোথাও আমাকে কোনো প্ল্যাটফর্মে দেখেছো? দেখে থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্টস করবে। কাল তোমরা কী ধরনের ভিডিও চাও সেটাও কিন্তু কমেন্ট সেকশনে করবে। আর আমি তো আছি তোমাদের সমস্যা সমাধান করার জন্য। ধন্যবাদ।